প্রতিদিন মাত্র ৫০০ টাকা। শুনতে একদমই সাধারণ, তাই না? কিন্তু জানেন কি, এই ছোট্ট সাধারণ সংখ্যাটির ভেতরেই লুকিয়ে আছে এক অসাধারণ জাদুকরী ক্ষমতা। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে প্রতিদিনের এই সামান্য একটা অঙ্ক সময়ের সাথে সাথে যে কাউকে একজন লাখপতি বা বলতে পারেন মাত্র ১০ বছরের মধ্যে পুরোপুরি ফিনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যেতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। মাত্র ৫০০ টাকা। একটু ভেবে দেখুন তো, আমাদের দৈনন্দিন জীবনে এই টাকাটা কিন্তু খুব সহজেই হাত গলে বেরিয়ে যায়। এক কাপ ভালো কফি, বন্ধুদের সাথে ছোটখাটো কোনো স্ন্যাক্স কিংবা যাতায়াত ভাড়াতেই হয়তো এই টাকাটা খরচ হয়ে যায় প্রতিদিন। এটা এতই ছোট একটা অ্যামাউন্ট মনে হয় যে একে আলাদা করে জমানোর কথা হয়তো আমাদের সেভাবে মাথাতেই আসে না। কিন্তু মজার ব্যাপার হলো, এই ছোট্ট সাদামাটা সংখ্যাটিই হচ্ছে আমাদের আজকের পুরো আলোচনার একদম মূল ভিত্তি। এবার চলুন একটু জুম আউট করে পুরো এক মাসের হিসেবে বিষয়টা দেখি। সেই প্রতিদিনের ছোট্ট অঙ্কটিই কিন্তু মাস শেষে গিয়ে দাঁড়ায় ১৫,০০০ টাকায়। হ্যাঁ, যখন প্রতিদিনের এই ছোট অভ্যাসটাকে আমরা মাসব্যাপী ধরে রাখি, তখন সেটা আর মোটেও ছোট থাকে না। মাসে ১৫,০০০ টাকা জমানো মানে যে কোনো সাধারণ মাসিক বাজেটে এটা একটা দারুণ পজিটিভ প্রভাব ফেলতে পারে। ব্যাপারটা অনেকটা পাহাড় থেকে গড়িয়ে পড়া বরফের গোলার মতো, যেটা গোড়াতে গোড়াতে ক্রমশ বিশাল আকার ধারণ করে। আচ্ছা, এবার দৃষ্টিসীমা আরেকটু প্রসারিত করা যাক। পুরো এক বছরের হিসেবটা করলে কি দাঁড়ায় জানেন? ১,৮২,৫০০ টাকা। সিরিয়াসলি, এটা সত্যি চমকে দেওয়ার মতো একটা বিশাল অঙ্ক। আর সবচেয়ে আক্ষেপের বিষয় হলো, আমাদের অনেকেরই একদম অজান্তে প্রতি বছর ঠিক এত বড় একটা টাকা স্রেফ আঙুলের ফাঁক গলে হারিয়ে যায়। প্রতিদিনের ওই ছোট্ট ৫০০ টাকা যে বছর শেষে প্রায় ২.৫ লাখ টাকায় পরিণত হতে পারে, সেটা হয়তো আমরা টেরই পাই না। এখন মনে প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক, এত বড় একটা অঙ্ক জমানো বাস্তবে এত কঠিন মনে হয় কেন? কারণটা লুকিয়ে আছে আমাদের চারপাশের কিছু নীরব খরচের মধ্যে। আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক খরচ ছড়িয়ে ছিটিয়ে আছে যা একদম চুপচাপ আমাদের সম্পদ কেড়ে নেয়। এ যেমন ধরুন, ঘন ঘন অনলাইনে খাবার অর্ডার করা, অপ্রয়োজনীয় শপিং, লেটেস্ট মডেলের দামি গ্যাজেট কেনা কিংবা বিভিন্ন স্ট্রিমিং অ্যাপের র্যান্ডম সব সাবস্ক্রিপশন। এই খরচগুলো আমাদের লাইফস্টাইলের সাথে এমনভাবে মিশে গেছে যে সম্পদ তৈরি হওয়ার আগেই তা নিঃশেষ হয়ে যায়। এগুলো একটু কন্ট্রোল করতে পারলেই কিন্তু জমানোর রাস্তাটা অনেক সহজ হয়ে যায়। ধরুন, কোনোভাবে প্রতিদিনের এই ৫০০ টাকা টানা ১০ বছর জমানো গেল, তাহলে রেজাল্ট কি দাঁড়াবে? প্রায় ১৮,২৫,০০০ টাকা। হ্যাঁ, ১০ বছর ধরে শুধু টাকা জমিয়ে এই অঙ্কে পৌঁছানোটাও নিঃসন্দেহে একটা বিরাট অর্জন। এটা একটা দারুণ মাইলফলক। কিন্তু এখানেই কিন্তু গল্পের শেষ নয়, বরং ঠিক এই জায়গা থেকেই আমাদের আজকের গল্পের সবচেয়ে বড় মোড়টি শুরু হতে যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো, শুধুমাত্র টাকা জমালেই কি আসলে ধনী হওয়া যায়? না, ধনী মানুষদের সবচেয়ে বড় রহস্য হলো, তারা খুব ভালো করেই জানেন যে ব্যাংকে বা আলমারিতে শুধু ক্যাশ টাকা জমিয়ে রাখলে সময়ের সাথে সাথে মূল্যস্ফীতির কারণে তার ভ্যালু বা মান কমতেই থাকে। এর বদলে টাকা ইনভেস্ট বা বিনিয়োগ করলে সেই টাকাটা আর অলস বসে থাকে না, বরং সেটা নিজের জন্যই কাজ করা শুরু করে দেয়। আর এটাই হলো শুধু জমানো এবং বুদ্ধি করে বিনিয়োগ করার মধ্যকার একদম বেসিক পার্থক্য। আর এখানেই আসে সেই জাদুকরী পার্থক্যটা, যাকে আমরা বলতে পারি একটা সিনেম্যাটিক প্লট টুইস্ট। একদিকে শুধু জমানো টাকা, যা দাঁড়ায় ওই ১৮,২৫,০০০-এ। অন্যদিকে সেই একই টাকা যদি গড়ে ১২% বার্ষিক রিটার্ন দেয় এমন কোনো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপিতে বিনিয়োগ করা হয়, তবে ফলাফল কি দাঁড়ায় জানেন? প্রায় ৩৫ লাখ টাকা। ভাবা যায়, একই টাকা একই সময়, কিন্তু ফলাফল প্রায় দ্বিগুণ। জমানো আর বিনিয়োগের এই বিশাল লাভটা সত্যিই যে কারো চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। এই যে বিশাল একটা আর্থিক পার্থক্য, এর পেছনে ম্যাজিকটা আসলে কি? বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এই ম্যাজিকটাকে বলেছিলেন বিশ্বের অষ্টম আশ্চর্য। এই ম্যাজিকের নাম হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সম্পদ সৃষ্টির পেছনে একটা অত্যন্ত গভীর এবং শক্তিশালী গণিত কাজ করে, যা দীর্ঘমেয়াদে এরকম অবিশ্বাস্য সব ফলাফল এনে দেয়। কম্পাউন্ডিংয়ের এই মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে সেটা বোঝাটা একদম জরুরি। এখানে কিন্তু শুধু প্রাথমিক বিনিয়োগ করা টাকাটাই বাড়ে না, বরং সেই টাকা থেকে যে লাভ বা প্রফিট আসে, সেই প্রফিটটাও আবার নিজের জন্য
নতুন প্রফিট তৈরি করতে শুরু করে। সহজ কথায় লাভের ওপর লাভ। এটা এমন এক চক্র যা সময়ের সাথে সাথে একটা খুব সাধারণ মূলধনকে বিশাল এক সম্পদের পাহাড়ে পরিণত করে দেয়। সত্যিকার অর্থে এটাই হলো সম্পদ তৈরির আসল সুপার পাওয়ার। আচ্ছা, এখন একটা প্রশ্ন জাগতেই পারে, পদ্ধতিটি যদি এতই শক্তিশালী হয় তাহলে সবাই আর্থিকভাবে এতটা সফল হতে পারে না কেন? এর উত্তর লুকিয়ে আছে আমাদের হিউম্যান সাইকোলজিতে। বেশিরভাগ মানুষের সঞ্চয়ের পথটাই হয় খুব ভাঙাচোরা। এই যেমন 2 মাস খুব উৎসাহ নিয়ে জমানোর পর তারা হঠাৎ থমকে যান, কিছুদিন পর হয়তো আবার শুরু করেন, আবার একটা লম্বা বিরতি নেন। ধারাবাহিকতার এই যে অভাব, এটাই হলো সফল না হওয়ার সবচেয়ে বড় কারণ। একবার মোমেন্টাম বা গতি হারিয়ে গেলে ওই চক্রবৃদ্ধির জাদু কিন্তু আর ঠিকঠাক কাজ করতে পারে না। আজকাল সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে আমরা প্রতিনিয়ত দ্রুত সফল হওয়ার, রাতারাতি বড়লোক হওয়ার চটকদার সব গল্প দেখি। কিন্তু বাস্তব জীবনে সত্যিকারের সম্পদ তৈরি করতে প্রয়োজন সম্পূর্ণ ভিন্ন কিছুর। এর জন্য প্রয়োজন প্রচণ্ড ডিসিপ্লিন বা শৃঙ্খলা, অপরিসীম ধৈর্য এবং একটা স্ট্রং লং টার্ম মাইন্ডসেট। শর্টকাটে বা রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দীর্ঘ সময়ের জন্য নিজের লক্ষ্যে স্থির থাকাটাই হলো এখানে আসল চ্যালেঞ্জ। চলুন এই কনসেপ্টটি আরও পরিষ্কার করার জন্য 2 বন্ধুর 10 বছরের একটা ছোট্ট গল্প দেখি। একদিকে আছে রাহুল, যে প্রতিদিন একদম নিয়ম করে ধারাবাহিকভাবে 500 টাকা বিনিয়োগ করে। অন্যদিকে আছে আমান, যে সিদ্ধান্ত নেয় আগে পারফেক্ট সময় আসুক, পরে একবারে শুরু করব। 10 বছর পরে রেজাল্ট কি হবে? দেখা যাবে রাহুলের ওই ধারাবাহিকতার কারণে তার বিনিয়োগ এক বিশাল রূপ নিয়েছে, আর আমান, সে এখনও ঠিক সেই শুরুর বিন্দুতেই দাঁড়িয়ে আছে। শুধুমাত্র সঠিক সময়ে কাজ শুরু না করার কারণে সে কতটা পিছিয়ে পড়েছে তা ভাবলেও অবাক হতে হয়। এই পুরো আলোচনার সবচেয়ে বড় শিক্ষাটা হলো, সম্পদ তৈরির ক্ষেত্রে একজন বিনিয়োগকারীর সবচেয়ে বড় হাতিয়ার বা সুবিধা হলো সময়। যে যত আগে শুরু করবে সে এই সময়ের সুবিধা তত বেশি উপভোগ করতে পারবে। সময় এমন এক মহামূল্যবান সম্পদ যা একবার হারিয়ে গেলে পৃথিবীর কোনো টাকা দিয়েই আর ফিরে পাওয়া যায় না। তাই বিনিয়োগ শুরু করার জন্য সবচেয়ে সঠিক এবং পারফেক্ট সময় হলো আজ এবং এখনই। এখন হয়তো মনে হতে পারে শুরু করার জন্য তো অনেক বড় কোনো অঙ্কের টাকা বা ফাইন্যান্স নিয়ে বিশাল জ্ঞান থাকা দরকার, কিন্তু বিশ্বাস করুন আসলে তা একেবারেই নয়। বিনিয়োগ শুরু করা এখন আগে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সহজ এবং একদম সবার হাতের নাগালে। এসআইপি, মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড বা খুব সাধারণ কোনো রেকারিং ডিপোজিটের মাধ্যমে যে কেউই আজই এই যাত্রা শুরু করতে পারেন। ইনভেস্টমেন্ট শুরু করার জন্য মিলিয়নিয়ার হওয়ার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সঠিক ইচ্ছা আর একটা ছোট পদক্ষেপ নেওয়ার। আমরা আজকের এই আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দিন শেষের সূত্রটা কিন্তু খুবই সিম্পল। একটা ছোট পরিমাণ টাকা আর তার সাথে দীর্ঘ সময়ের যোগফল ঠিকই এনে দেয় এক বিশাল ফলাফল। রাতারাতি হয়তো ম্যাজিক হবে না, কিন্তু আমাদের প্রতিদিনের নেওয়া ছোট ছোট স্মার্ট সিদ্ধান্তগুলোই ভবিষ্যতে এনে দিতে পারে কাঙ্ক্ষিত সেই ফিনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক মুক্তি। পরিশেষে শুধু একটি প্রশ্নই রেখে যেতে চাই, একটু ভেবে দেখুন তো, সব অপ্রয়োজনীয় খরচ বাদ দিলে প্রতিদিন ঠিক কত টাকা জমানো সম্ভব? আজ এই 500 টাকাকে হয়তো খুবই সামান্য একটা অঙ্ক মনে হতে পারে, কিন্তু ভবিষ্যতে এই ছোট্ট অভ্যাসটি একটা জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আশা করি আজকের এই বিশ্লেষণটি সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে এবং সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা পজিটিভ ভূমিকা রাখবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।